করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দিরা, আপনার তোমাদেরকে শুনিয়ে দিলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা শোনো। তোমরা যখন ভরা মজলিসে আমার প্রশংসা করো, তোমরা যখন ভরা মজলিসে প্রশংসা করো, আমি আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে ডাক দেই, ও আমার মালায়েকা, ও আমার ফারিস্তারা, তোমরা আমার কাছে এসো, আমার কাছে এসো। আর চণ্ডী হাতে চলে যাও। দেখো দেখো, চণ্ডী হাতের মানুষেরা ঘরে বসে থাকে না, চণ্ডী হাতের মানুষেরা ঘরে বসে থাকে না। মানুষগুলি দেখো মাহফিলে বসে বসে, ওয়াজ মাহফিলে বসে বসে, কোরআনের মজলিসে বসে বসে, হাদিসের মজলিসে বসে বসে আমার প্রশংসা করে। তোমরা বলেছিলে আল্লাহ তো আল্লাহ আপনি আদম জাতিকে আল্লাহ আপনি তৈরি করবেন না, এরা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, এরা দুনিয়াতে গিয়ে খুন খারাপি করবে, এরা দুনিয়াতে গিয়ে রক্তাক্ত করবে। ও মালিক, বরং আপনার তো আমরা প্রশংসা করি, আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার জিকির আজকার করি। তাহলে আপনি কেন মানব জাতিকে সৃষ্টি করতে চান? আল্লাহ বলে, আমার ফারিস্তারা আমি মানব জাতিকে তৈরি করব। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কেন করব সেটা আমি আল্লাহ জানি, তোমরা জানো না, জানো না। রব্বুল আলামিন আল্লাহ সেই সময়ে বলবেন, ও আমার ফেরেশতারা শোনো শোনো, তোমরা যখন আমাকে বারণ করেছিলে আদম জাতিকে তৈরি করবে না, এরা দুনিয়াতে গিয়ে মারামারি কাটাকাটি খুনোখুনি করবে। দেখো দেখো, চণ্ডী তলাতে চণ্ডী হাটে বসে বসে, চণ্ডী হাটে বসে বসে দেখো আমি আল্লাহ তারা সব কাজগুলিকে ছেড়ে দিয়ে, রাতের ঘুমকে হারাম করে দিয়ে, বিবি বাচ্চাকে আলাদা করে দিয়ে, দেখো দেখো আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক আমার দ্বারা প্রশংসা করতে থাকে। তাই আমি আল্লাহ তোমাদেরকে ডেকেছি, এই কারণে ডেকেছি যে বান্দা বান্দিগুলি আমাকে না দেখে বিশ্বাস করেছে, আমাকে না দেখে বিশ্বাস করেছে, আমার কোরআনকে বিশ্বাস করেছে, তারা আমার কথা মানে। যদি তাদের ঈমান থাকে, তারা যদি আমাকে আল্লাহ বলে মেনে নেয়, আমি তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। আমি কখনো কোন কাফেরের জন্য জান্নাতকে বানাই নাই, আমি কোন বেঈমানের জন্য জান্নাতকে বানাই নাই। আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক। ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো, তারা যখন জান্নাতকেও দেখে নাই, তারা যখন জাহান্নামকেও দেখে নাই, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। তারা যখন মজলিসে বসে আমার প্রশংসা করে, তাদের মধ্যে তো ঈমানটা বলবৎ রয়েছে। এই ঈমানদার যদি হয়ে যায়, যদি তারা এইভাবে প্রশংসা করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য সার্টিফিকেট দিয়ে দিলাম। আমি আল্লাহ তাদের জাহান্নামে না দিয়ে তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা বুঝে নিলাম, আমরা যখন একসঙ্গে বসে আপনার প্রশংসা করি, তখন আপনি ফেরেশতাদের সঙ্গে আমাদের প্রশংসা করেন, আমাদের সঙ্গে কথা, আমাদের কথাগুলি বলেন। আল্লাহ, আমরা যখন ঘরেতে জিকির করি, আমরা যখন ঘরেতে আপনার কথা বলি, যখন ঘরেতে আপনার প্রশংসা করি, তখনও কি আপনি আমাদেরকে প্রশংসা করেন? রব্বুল আলামিন আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, ছেড়ে অথবা মেয়ে, তোমাদেরকে শোনাতে চাই, তোমাদেরকে জানাতে চাই, যখন ভরা মজলিসে আমার প্রশংসা করো, আমি ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের প্রশংসা করি। আর যখন ঘরে বসে বসে একাকী প্রশংসা করো, আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক তখন তোমাদের জন্য আমি নিজেই প্রশংসা করতে থাকি। তাকবীর দিন না রে তাকবীর। এই তাকবীর হলো আল্লাহর নাম নিচ্ছি না অন্য কারোর নাম নিচ্ছি? অন্য কারোর নাম নিতে তাকবীর দিতে বললে তো মনে হয় চণ্ডীহাটের সবাই শুনতে পাবে।
আমি ইশারা বলছি, কারো কিছু বলছি। অন্যজনের নাম নিতে বললে চণ্ডীহাটের সবাই শুনতে পাবে, আর আল্লাহর নাম নেব আমাদের স্টেজও পার হবে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর নাম নিলে আমাদের সওয়াব হবে না গুনাহ হবে? আর অন্যের নাম নিলে কি সওয়াব হবে? সওয়াব হবে না, বরং সে যদি গুনাহ করে সব গুনাহ হবে। আল্লাহর কি কোনো গুনাহ আছে? আল্লাহর কোনো গুনাহ নেই। তাই আল্লাহ যদি আল্লাহ বলে ডাকি, আল্লাহ বলে বান্দা তোরা যখন আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের বান্দা বলে ডাকি। দেখো তাকবীর দেন, নারে তাকবীর। একটু গ্রামের মানুষকে শুনিয়ে দেন যে তোরা যতটা ঘুমাবি ঘুমা, আমরা চলে এসেছি জান্নাতের বাগানে। নারে তাকবীর, নারে তাকবীর। এরকম সজাগ থাকবেন, ঘুমাবেন না, করলে তো মুশকিল, খালি জলসা হবে, তাই না? এতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রশংসার কথা বলেছি, এতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন আল্লাহ বলেন বান্দা তোমরা যখন আমাকে আল্লাহ বলে ডাকো, আমি তোমাদেরকে বান্দা বলে ডাকি। হুজুর এটা কি কোরআনে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুনিয়াতে আমি কোরআন পাঠিয়েছি, এমন কোন প্রশ্ন নাই সেই কোরআনের মধ্যে আমি দিদি নাই। অর্থাৎ যে প্রশ্ন তোমরা করো না কেন, আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর খানি দিয়ে দেব। আসলে এবারে আমরা আসলে ও রব্বুল আলামিন আল্লাহ এতক্ষণ আমরা প্রশ্ন করেছি, আপনি উত্তর দিয়েছেন। আল্লাহ আপনি বলেছেন আল্লাহ বলে যখন কোন বান্দা ডাকে, আপনি তখন নাকি বান্দা বান্দা বলে ডাকে। আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলেছি, বান্দা যখন আমাকে ডাকে আমি তখন বান্দাকে ডাকি। ও দয়াময় আল্লাহ আপনি কোন জায়গাতে বলেছেন? রব্বুল আলামিন আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জায়গাতে জিকিরের জামাত হয় জানেন, যে জায়গাতে জিকিরের জামাত হয় ওই জায়গাতে এই কোরআনের আয়াতটা বারবার তেলাওয়াত করা হয়। কোরআনের আয়াতটা বারবার বলা হয় কেন জানেন? আল্লাহ বলে আমার বান্দা তোরা নিরাশ হয়ে যাবি না, যাবি না। তোরা যদি একবার আমাকে বান্দা আল্লাহ বলে ডাকো, তোমরা যদি একবার আমাকে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ পাক এত খুশি হই, আমি আল্লাহ তোমাদের বান্দা বান্দা বলে দুবার ডাকতে থাকি। ফাযকুরুনি আযকুরকুম, যখন তোমরা আমার জিকির করো, যখন তোমরা আমাকে স্মরণ করো, যখন তোমরা আমার প্রশংসা তোমরা করো, যখন তোমরা মানুষের কাছে প্রশংসা করো, তোমরা যখন নামাজের দিকে এগিয়ে যাও, আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক তোমাদের প্রশংসা করতে থাকি, আমি আল্লাহ তোমাদের জিকির করতে থাকি। ও রব্বুল আলামিন আল্লাহ কেমন ভাবে জিকির করবেন জানি না। আমরা যখন নামাজের মধ্যে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমরা নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না। আমি আল্লাহ আমাকে দেখতে পাবে না বটে, আমাকে দেখতে পাবে না বটে, কিন্তু আমি তোমাদের জন্য জানিয়ে দিলাম, আমি তোমাদের জন্য শুনিয়ে দিলাম, তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তোমরা যদি আমাকে দেখতে না পাও, এটা মাথায় রেখে দেবে আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। এই হলো প্রশংসা। আলহামদুলিল্লাহ আসছে বলবো না জোরে বলবো? একবার আমার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কত সওয়াব হলো, কত গুনাহ মাফ হলো। তাই যেখানে যেভাবে আলহামদুলিল্লাহ বলবে সেইভাবে একটু জোরে মন খুলে বলবেন। কেন জানেন? আলহামদুলিল্লাহ দেখবেন মানুষের সঙ্গে যখন কথা বলেন আস্তে কথা বলবেন একরকম হয়, আর জোরে কথা বললে আরেক রকম হয়। আবার দেখবেন যখন কোনো কাজ করছেন আবেগ দিয়ে, তখন কি ঘুজঘুজ ঘুজঘুজ করে ভালো লাগে? সত্যি কথা বলবেন, আমরা বলি না ঘুজঘুজ ঘুজঘুজ করছি,
তাড়াতাড়ি বল না তাড়াতাড়ি কর, ঠিক বলি কি বলি না? বলি তো, ঘুষ ঘুষ করার কোনো প্রয়োজন নেই, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি বল। এখানে ঘুষ করার কাজ নেই, এখানে দৌড়নির কাজ, তাই না? একটা মানুষ পানি দিচ্ছে তো দিচ্ছে, কারণ পানি পিপাসা লেগেছে তো ও কি হচ্ছে এখন তার পানি দিচ্ছে না, সে কি হবে তার দে তাড়াতাড়ি প্রয়োজন করবে, তবে সেখানে তো জোরে বলবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আস্তে কতটা আমি শুনতে পাই, জোরে কতটাও শুনতে পাই, কিন্তু যখন বান্দা জোরে কথা বলে, যখন বান্দা জোরে আমাকে ডাকে, তখন আমি আল্লাহ এটা মনে করি যে ওই বান্দাটা ওই বান্দিটা সরাসরি যেন আমি আল্লাহ তার হৃদয়ের মধ্যে থাকি বলে সে আমার নামটা জোরে উচ্চারণ করে। বুঝতে পারছেন কথাটা? তাই জোরে যখন আমরা আল্লাহর নাম নেব অন্তরটা শান্তি পাবে, আর আল্লাহ আল্লাহ যখন আস্তে আস্তে বলবো অন্তরটা শান্তি পেলেও যেন কিছুই করতে পারলাম না এরকম পানা মনে হবে। তাই প্রশংসা যখন করবেন একটু মন করে জোরে জোরে করবেন ইনশাআল্লাহ। তারই পরে পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন তথা পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না, কিছুই সৃষ্টি করতেন না, সেই মহানবী আমার নবী আপনার নবী দ্বীনের নবী দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেছেন আসতে বলেছেন, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা দরুদ, কিন্তু এটার নাম কি? একটা দরুদ। নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে মিম্বারে উঠছেন তিনটে কথা বলেছিলেন, তার মধ্যে একটা কথা হলো, হে নবী, জিবরাইল সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে জানিয়েছে আপনাকে বলে দেওয়ার জন্য যে আপনার নাম শুনলো অথচ দরুদ পড়লো না, সেই ব্যক্তিটি ধ্বংস হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আপনার নাম শুনলো অথচ দরুদ পড়লো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যায়। কে বলেছে? আল্লাহ বলেছে। নবী বলেন। নবীর প্রশংসা যদি কেউ না করে নবী বলতে পারে সে ধ্বংস হয়ে যায়? আল্লাহ বলেছেন যে আমার নবী নাম শুনবে অথচ প্রশংসা করবে না, সেই মানুষটা ধ্বংস হয়ে যায়। তাই কোন মুমিন ঈমানদার নবীর নাম শুনবে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, এটা কখনো হতে পারে না। তাই নবীর নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা জোরে বলবো না আস্তে বলবো? কেন বলবো? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পড়লেই দরুদটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছে যদি না পড়ে তাহলে সে ধ্বংস হবে, আর যদি পড়ে সেই দরুদটা কবুল হবে। সুবহানাল্লাহ। পড়তে হবে মাঝে মাঝে। আল্লাহ নবী আল্লাহ হাবিব দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করে, যদি কোনো বান্দা যদি কোনো বান্দি নামাজ পড়লো, নামাজ কবুল হতেও পারে নাও হতে পারে, রোজা রাখলো, রোজা কবুল হতেও পারে নাও পারে, নামাজ পড়তে যায় লোক দেখানোর জন্য অনেক ব্যক্তি আছে কি নাই, মুখে দাঁড়িয়ে রেখেছে, মুখে দাঁড়িয়ে রাখার পরে নামাজ পড়েছে, নামাজের কিছুই জানে না, এই নামাজ কবুল হতেও পারে নাও পারে। আমার খারাপ বলবে আমি হাজি হজ করে এসেছি, যদি জামাতে না যায় আমাকে খারাপ বলবে, জামাতে গিয়ে নামাজ পড়ি, এই নামাজ আপনার জন্য হবে না। যাই একসঙ্গে অনেক নামাজের সঙ্গে দেখা হবে, নামাজটাকে আদায় করে নিয়ে আসি, না এই নামাজও কবুল হবে না। লোক দেখানো নামাজ পড়লে নামাজ কবুল হবে না, লোক দেখানো রোজা রাখলে রোজা কবুল হবে না, যাকাত যদি লোক দেখানো যাকাত দেন যাকাত কবুল হবে না। যদি আপনি এইভাবে যে কোনো কাজ করবেন, দান করবেন, এই মজলিসে এই জলসার জন্য দান করেছেন, এই দান করে কি হবে? যদি অন্তরের মধ্যে থাকে এই দানও আপনার জন্য কবুল হবে না। যদি আপনার নিয়তটা চাবুক থাকে তাহলে দানকে কবুল হতেও পারে নাও পারে, সন্দেহ নাই। কিন্তু নবী আমার জানিয়েছেন কোন বান্দা বান্দি যদি তার বাপ
তার দাদা যান, দাদিমা, ভাই বোন যা যে কোনো মানুষের জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া চাই। ও দয়াময় মালিক, ও দয়াময় আল্লাহ, আপনার কাছে দোকানি হাত তুলেছি মালিক, দয়াময় দয়া করে গো আল্লাহ, আমার আব্বা জান যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আমার আম্মা জান দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় নিয়েছে গো মালিক, আমরা আমাদের মায়ের কাফন কানি কিনে নিয়ে এসেছি আল্লাহ, আমরা আমাদের আব্বার কাফন কানি কিনে নিয়ে এসেছি গো মাওলা, আমাদের আব্বা জানকে আমরা কাফন পরিয়েছি, আমরা আমাদের আম্মা জানকে কাফন পরিয়েছি গো মালিক, আজকে আমাদের আব্বা আম্মা আর দুনিয়াতে জীবিত নাই, নিজেরা আমরা মাটি দিয়েছি বাসন সাজিয়ে সাজিয়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আমরা আমাদের বাপ মায়ের বুকে মাটি ছাপিয়ে দিয়েছি মালিক। ও আমার মালিক, আমার স্ত্রী অসুস্থ আছে, সুস্থতা দান করুন, আমি অসুস্থ আছি, সুস্থতা দান করুন, আমার রুজি রোজগারে বরকত হয় না, অর্থ আমার কাছে থাকে না, আমার নবী জানিয়েছে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে হাত তুলে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে বলে গো মালিক আল্লাহ আপনি কবুল করে নিন, আল্লাহর নবী জানান আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক ওই দরুদ শরীফটাকে এত পছন্দ করে, এত ভালোবাসে, এই দরুদের ওসিলায় তাদের ওই দোয়াগুলি কবুল করে থাকে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما رب العالمين الله তিনি বলেন আমি দরুদকে এত মহব্বত করি, আমার নবীর প্রতি দরুদকে এত ভালোবাসি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু নিজে দরুদ পড়ি না আমার নবীর প্রতি শুধু আমি বরকত দেই না রব্বুল আলামিন আল্লাহ এই জায়গাতে আমাদের জন্য জানিয়েছে শুধু আমি করি না আমি ফারিস্তাদেরকেও অর্ডার করেছি তোমরাও করো, কারণ আমার নবীর প্রতি দরুদ স্বয়ং আমি আল্লাহ পছন্দ করি। আল্লাহর পছন্দ যদি আমাদের পছন্দ হয়ে যায়, আল্লাহ পছন্দ যদি আমাদের পছন্দ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সালিহাত ভালো কাজ করবে, আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম লাহুম জান্নাত, তারা কখনো জাহান্নামে যাবে না, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। নবীর প্রতি দরুদ পড়তে লাগবে কি লাগবে না? জি, কারণ আল্লাহ এই কাজটাকে পছন্দ করে, আর আমরাও যদি পছন্দ করি তাহলে আমাদের জন্য কি আছে? জান্নাত আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। তাই আমরা বেশি বেশি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জলসা এখন শুরু হচ্ছে কিন্তু এবার জলসা শুরু করব, এখনো এতক্ষণ পর্যন্ত জলসা শুরু করিনি। শুধুমাত্র আল্লাহ প্রশংসা করলে কি লাভ হবে, আর নবীর প্রশংসা করলেই, নবীর প্রতি দরুদ পড়লেই যে দোয়া কবুল হবে তার প্রমাণ দিচ্ছি। আজকের আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আপনাদের গ্রামের সন্তান, আমার অত্যন্ত প্রিয় ভাই,
আলহাজ ইব্রাহিম সাহেব আমার পাশে বসে আছেন, আমার সামনে বসে আছেন আমার ছোট ছোট ভাইয়েরা, আমার আব্বাজান ভাইজানেরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাগ করলে নাকি? সালামের উত্তরটা জোরে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবারে জলসার একটা পরিবেশ তৈরি, জলসা করবে ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত যেভাবে আলোচনা চলছে এরকম আলোচনা চালাবো নাকি অন্য জায়গায় ঘুরে যাবো? এরকম চলবে? হ্যাঁ, এরকমই চলবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা কোরআনের সঙ্গে শুনবো। কিসের সঙ্গে শুনবো? কোরআনের সঙ্গে শুনবো। কোরআনই একমাত্র আমাদের হেদায়েত দিতে পারে, ঠিক কিনা? আজকে পৃথিবীতে অনেক কিতাব আছে, দেখবেন আমরা মুসলমান ইমানদার, ইমান এনেছি, আমাদের প্রত্যেকের বাড়ি কোরআন শরীফ আছে, আছে কি নাই? আছে তো? কথা বলেন, আছে কি নাই? আছে। আর যারা ইমান আনে তাদের বাড়ি কি আছে? হয়তো কিছু একজন হতে পারে, লাখে একটা হতে পারে, 2 লাখে একটা হতে পারে, তারা ভুল ধরার জন্য না একটু জানার জন্য কি আছে, এছাড়া অন্য কোনো বিষয় নেই। আমাদের বাড়ি, প্রত্যেকের বাড়িতে কম বেশি কোরআন শরীফ আছে। পৃথিবীর যত কিতাব আছে সমস্ত কিতাবের প্রথম পৃষ্ঠাটাই দেখবেন মহান রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিতাবের প্রথম পেজে দেখবেন সমস্ত লেখকরা বলে, কি বলে? যে আমার এই কিতাবের মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে বা আপনাদের নজরে ধরা পড়ে তাহলে আমাদেরকে ফোনে অথবা মেলে অথবা চিঠি করে জানাবেন, আমরা পরিবর্তন করে নেব। সমস্ত লেখক বলে, কি বলে? সমস্ত কিতাবে বলে। তো আমাদের বাড়ি একটা কিতাব আছে, কিতাবটার নাম কি? কোরআন শরীফ। এই কোরআনের আরো অনেক নাম আছে, কি? তানজিল, হুদা, ফুরকান, এগুলো সব কোরআনেরই নাম। তো মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে কি বলেছেন? কি বলেছেন আমাদেরকে? এই কোরআনের মধ্যে কোন রকমের সন্দেহ নেই, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় আছে? একদম সহজ, কিন্তু আমরা জানি না। মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার যত কিতাব তোমরা দেখবে সেই কিতাবের লেখনীতে লেখা আছে যদি কোন রকমের ভুল ত্রুটি তোমাদের নজরে পড়ে, যদি কোন রকমের ভুল ত্রুটি তোমাদের চোখে পড়ে, তাহলে তোমরা কি করবে? তোমরা একটা চিঠি করবে, ভুলটা সংশোধন করে নেব। তোমরা একটা মেল করবে, সংশোধন করে নেব। ফোনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবে, আমরা সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ বলে, বান্দা, দুনিয়াতে যতই কিতাব থাক না কেন, যদি কেউ আমার কিতাবটাকে বলে সন্দেহ আছে, তাহলে মনে করবে ওটা কখনো কোরআন শরীফ হতে পারে না। ও দামায় মালিক, তাহলে আপনি কোরআন শরীফের শুরুতে নিশ্চয়ই কথা বলেছেন। কোন জায়গাটা বলেছে? সবার বাড়ি কিতাব আছে, কিন্তু কোন জায়গাটায় বলেছে বলতে পারবো না। কেননা আমরা কোরআনটাকে রেখে দিয়েছি, আমরা কোরআনটা পড়তে জানি না। মায়েরা শুধু একটু খতম পড়ার জন্য, মায়েরা শুধু একটু সাবরেসানি করার জন্য কোরআন পড়ে, কিন্তু কোরআনের ধরন এমন হয়, কোরআন পড়ে না গালাগালি দেয় সেটা বোঝা যায় না, কোরআন পড়ে নাকি ঝগড়া করে সেটা বোঝা যায় না। ঠিক বলছি না ভুল বলছি? বাইরে দিয়ে একটু শুনবেন, ঘরে যারা স্বামী আছে, ছেলে আছে, মায়েদের একটু কোরআন তেলাওয়াত শুনবেন, কি পড়ে কিছু ভালো লাগে না, 1 ঘন্টা হয়ে যায় তাও হয় না। বুঝতে পেরেছেন? কোরআন শরীফ তেলাওয়াত করে। সকলের বাড়ি কোরআন আছে। ও দামায় আল্লাহ, পৃথিবীর
সমস্ত কিতাবের মধ্যে আমরা দেখি, পৃথিবীর সমস্ত কিতাবের মধ্যে আমরা দেখি, সমস্ত লেখক বলে ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ভুল ত্রুটি হলে আমাদেরকে জানাবেন, আমরা ভুল ত্রুটি গুলো সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ বলে, বান্দা তোমাদের ঘরে এমন একটা কিতাব আছে, তোমাদের কাছে এমন একটা কিতাব আমি পাঠিয়েছি, ওই কিতাবের মধ্যে ভুল তো